আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 3টা এয়ারড্রপ নিয়ে কথা বলবো। 3টা এয়ারড্রপই পেইড এয়ারড্রপ। এখানে জয়েন করতে গেলে আপনার ফি দেওয়া লাগবে। তো এয়ারড্রপগুলোতে জয়েন করার আগে অবশ্যই জিনিসগুলো দেখে নেবেন যে আদৌ এটা জয়েন করা বেনিফিশিয়াল হবে কিনা। আপনারা নিজেরা রিসার্চ করে তারপর জয়েন করবেন। আমরা জয়েন করছি এবং আমাদের কাছে পটেনশিয়াল লাগতেছে, দ্যাটস ওয়াই আমরা শেয়ার করতেছি। তো 3টা প্রজেক্টের মধ্যে হচ্ছে প্রথমটা স্যাংটাম, সেকেন্ডটা ফিউজ নেটওয়ার্ক এবং থার্ড এয়ারড্রপটা হচ্ছে ফারকাস্টার নেটওয়ার্ক বা ফারকাস্টারের যে সোশ্যাল এয়ারড্রপটা চলতেছে ওইটা। তো আমরা একে একে 3টা প্রজেক্ট নিয়ে কথা বলবো। তো সবার আগে আমরা আজকে কথা বলবো স্যাংটাম এয়ারড্রপটা নিয়ে। তো স্যাংটাম এয়ারড্রপটা নিয়ে যদি আমরা বলতে চাই, এই প্রজেক্টটা মূলত সোলানা চেইনের উপর বিল্ড করা। এরা লিকুইডিটি স্টেকিং প্রোটোকল একটা। তো এদের প্রায় টোটাল 6.1 মিলিয়ন ডলার ফান্ড রাইজ করছে তারা অলরেডি, এবং তাদের বেশ ভালো ভালো কিছু ইনভেস্টর আছে, যেমন ড্রাগন ফ্লাই আছে, দেন সোলানা ভেঞ্চার আছে, সেকো আছে। তো প্রজেক্টটা মোটামুটি বেশ ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা, প্রজেক্টটা এখনও কনজেস্টেড হয় নাই, ঠিক আছে। লোকজন খুব কম জয়েন করছে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেসব প্রজেক্ট প্রচণ্ড ভাইরাল হয়, অনেক বেশি মানুষ জয়েন করে, ওগুলো থেকে খুব বেশি একটা বেনিফিট পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব কম পরিমাণে বেনিফিট পাওয়া যায়, খুব আহামরি পরিমাণে কোনো বেনিফিট পাওয়া যায় না। তো এই প্রজেক্টটা যেহেতু মোটামুটি লেস ভাইরাল হওয়া একটা প্রজেক্ট, আশা করতেছি এখান থেকে ভালো একটা প্রফিট আসবে, যেহেতু তারা অলরেডি ভালো পরিমাণে ফান্ড রাইজ করছে এবং তাদের বেশ ভালো কিছু ইনভেস্টর আছে। প্রজেক্টটাতে কীভাবে জয়েন করতে হয় সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তো এখানে জয়েন করার জন্য সবার প্রথমে আপনার কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে যাবেন, সেখানে যে ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন সার্চ করবেন। তো ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথম লিঙ্কটা ক্লিক করবেন এবং আপনার এই যে এক্সটেনশনটা আছে বা ব্রাউজারটা আছে, এই ব্রাউজারে ফ্যান্টম এক্সটেনশনটা অ্যাড করবেন। ফ্যান্টম হচ্ছে সোলানা চেনের একটা ওয়ালেট, ঠিক আছে। আপনি আপনার মেটামাস্কের যে সিট ফেসটা আছে, যে 12টা শব্দের সিট ফেস আছে, ওই সিট ফেসটা এখানে ইম্পোর্ট করলেই হবে। তো ওই প্রসেস আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট আমার ওয়ালেটটা ইম্পোর্ট করার পরে বাকি ভিডিও কন্টিনিউ করছি। আমি তাও দেখাই দিই। এখান থেকে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে, এক্সটেনশনটা অ্যাড করার পরে দেন ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট ক্লিক করবেন, দেন ইম্পোর্ট রিকভারি ফেস। তো আপনি আপনার রিকভারি ফেসটা এখানে পেস্ট করবেন। তো পেস্ট করার পরে আপনার সোলানা চেইনের ওয়ালেটটা এখানে ইম্পোর্ট হতে থাকবে। দেন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন এখানে। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে আপনার ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। দেন আমরা এয়ারড্রপের লিঙ্কটা এখানে পেস্ট করবো। এয়ারড্রপের লিঙ্কটা পেস্ট করার পর আপনারা ব্রাউজারের লিঙ্কটা পেস্ট করবেন এবং ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা করবেন কি, ওয়ালেট কানেক্ট করবেন। আপনাদের ওয়ালেট কানেক্ট করবেন, দেন ফ্যান্টম সিলেক্ট করবেন। ফ্যান্টম সিলেক্ট করলে আপনার ওয়ালেটটা কানেক্ট করার অপশন আসবে। এখানে জাস্ট পাসওয়ার্ড দিলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমার একটু ওয়ালেট কানেক্টের প্রবলেম হচ্ছে, তো আমি ওটা ছাড়াই বিস্তারিত দেখা দিচ্ছি। তো ওয়ালেট কানেক্ট করার পরে আপনাকে একটা রেফার কোড ইনপুট করতে বলবে। আপনি রেফার কোড ইনপুট করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটার কাজটা কি মূলত? এখানে মূলত কাজ হচ্ছে, তাদের এই যে স্যাংটাম নামে একটা পেট আছে, তাদের টোটাল 18টা প্রজেক্ট আছে। এখন এখানে আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে, বিভিন্ন পেয়ারে লিকুইডিটি প্রোভাইড করতে হবে, ঠিক আছে। যেমন এদের মেইন যে অফিসিয়াল টোকেন এই প্রোটোকলের, সেটা হচ্ছে যে ইনফিনাইট, ঠিক আছে, INF টোকেন। তো আমাদের এখানে বিভিন্ন এই INF ছাড়াও বঙ্ক টোকেন আছে, দেন ক্লক আছে, তারপর হচ্ছে জুপ আছে, ড্রিফট আছে, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের টোকেন আছে, এই যে জুপ সল, এসব বিভিন্ন টোকেন আমাদের লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো এখানে কাজ করার জন্য আপনার অ্যাটলিস্ট মিনিমাম 0.1 সল ফি দিতে হবে। ফি না, এখানে জাস্ট এটা স্টেক করতে হবে, ফি খুবই কম যাবে। তো 0.1 সলের ভ্যালু খুব সম্ভবত $15 মতো। তো আপনার সব মিলে $16-17 মতো খরচ হবে। এই এয়ারড্রপটাতে জয়েন করার জন্য সব মিলে $16 থেকে $17 খরচ হবে মিনিমাম। আর ম্যাক্সিমাম আপনি যত বেশি করতে পারেন তত বেশি বেনিফিশিয়াল। তো আমরা ধরে নিই আপনার ওয়ালেটে অ্যাটলিস্ট 0.15 সল আছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার যদি 0.1 সল আনেন, আপনার এতটুকুই লাগবে, বাট সেক্ষেত্রে কাজ হবে না, কারণ আপনার এখানে সলভ করতে একটু বেশি অ্যামাউন্ট লাগবে। তো আপনি ট্রাই করবেন 0.16 বা 0.17 সল ডিপোজিট করার। দেন আপনি কাজ করার পর যতটুকু সল বাকি থাকবে অতটুকু আবার বিনান্সে ডিপোজিট করে দেবেন। তো আমরা ধরে নিলাম আপনার ফ্যান্টম ওয়ালেটে অ্যাটলিস্ট $0.15 সল টোকেন আছে। তো সল টোকেন থাকার পর আপনারা এই যে এখানে দেখেন টোটাল 4টা অপশন আছে। আপনি প্রথম অপশনটা ক্লিক করবেন, ঠিক আছে। প্রথম অপশনটা ক্লিক করার পর আপনার এখানে সল থাকবে, আর আপনি সল থেকে 0.1 সল একটু বেশি, 0.105 এতটুকু, যে $16 পরিমাণ সল এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে। কানেক্ট ওয়ালেট অপশন শো করতেছে, আমি যদি ওয়ালেট কানেক্ট করি নাই। আপনারা ওয়ালেট কানেক্ট করার পরে এখানে এই
ওয়ানের চেয়ে একটু বেশি পরিমাণে সল ডিপোজিট করে দেবেন এই পুলটাতে, ঠিক আছে। তো চাইলে আপনার যে কোনো সময় এয়ারড্রপ শেষে সেটাকে উইথড্র করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখাই দিলাম এরকমভাবে প্রথম কাজটা গেল, ঠিক আছে। এটা হচ্ছে যারা শুধুমাত্র এই $15 থেকে $20 ডিপোজিট করবেন, জাস্ট 0.1 সল ডিপোজিট করবেন, তাদের শুধু এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। আর যারা আরেকটু বেশি পরিমাণে ডিপোজিট করতে চান তারা চাইলে এখানে ভিন্ন ভিন্ন যেহেতু আপনি প্রথমবার ডিপোজিট করবেন এই INF টোকেনে, তখন হবে কি আপনার এই যে পেডটা আছে এই পেডটা আপনি অ্যাডপ্ট করতে পারবেন, ঠিক আছে। এবং এই পেড যেটা আছে এই পেডটা প্রতি আওয়ারে কন্টিনিউয়াসলি EXP টোকেন আর্ন করতে থাকবে। এখন EXP টোকেন কত রেশিওতে পাবেন? আপনি যদি একটা সল স্টেক করেন, আপনি যদি অ্যাটলিস্ট একটা সল স্টেক করেন, সেক্ষেত্রে প্রতি ঘন্টায় একটা করে 10টা করে EXP পাবেন। তাহলে আপনি যদি 0.1 সল স্টেক করেন, সেক্ষেত্রে প্রতি ঘন্টায় একটা করে EXP টোকেন পাবেন। দ্যাট মিনস আপনি যদি 0.1 সল এখানে ঢুকান, তাহলে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট 24টা করে EXP আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো এটা গেল জাস্ট এই INF টোকেনের জন্য। এছাড়াও আপনি বংসলের পেটকে অ্যাডপ্ট করতে পারেন, দেন ড্রিফট অ্যাডপ্ট করতে পারেন, হেলিও অ্যাডপ্ট করতে পারেন, জুস অ্যাডপ্ট করতে পারেন, দেন যে জুপের যেটা আছে জুপটাকে অ্যাডপ্ট করতে পারেন, আপনার ইচ্ছা মতো। তো আমি ধরেন আপনি সাপোজ বঙ্কের একটা পেট অ্যাডপ্ট করতে যাচ্ছেন, ঠিক আছে। এখানে মোটমাট টোটাল 18টা পেট আছে। আপনি 18টা পেট চাইলে 18টা পেটই অ্যাডপ্ট করতে পারবেন। সেক্ষেত্রে 18টা পেট যদি অ্যাডপ্ট করতে চান, তাহলে আপনার মিনিমাম 1.8 সল ডিপোজিট করতে হবে, মানে নিয়ার অ্যাবাউট $250 মতো খরচ হবে। তো আমি ধরলাম আপনি বংসল এই NFTটাকে বা এই পেডটাকে অ্যাডপ্ট করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার এই যে সেকেন্ড যে অপশন আছে ট্রেড অপশনটা চালু করতে হবে। ট্রেড অপশন ক্লিক করার পরে এখানে তো আপনার সলানা থাকতেছে, আর নিচে টোকেন হিসেবে আপনি জাস্ট বঙ্ক সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। বংসল সিলেক্ট করে নেবেন। তো বংসল সিলেক্ট করার পর আপনি 0.1 এখানে 0.1 সল ডিপোজিট করবেন, তখন আপনার ওয়ালেটে এই বংক সলটা চলে আসবে। তো যখন আপনার ওয়ালেটে অ্যাটলিস্ট 0.1 পরিমাণে বংক সল থাকবে, তখন আপনার এই যে বংক সলের যে পেডটা আছে এই পেডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবে আপনি চাইলে 18টা পেড অ্যাক্টিভ করতে পারেন, বা আপনি চাইলে একটা করতে পারেন। মিনিমাম একটা করতে হবে, নাহলে আপনি জয়েন করতে পারবেন না। আর ওই মিনিমাম একটা করার জন্য আপনার টোটাল $16-17 মতো খরচ হবে। এখন তারপরে কাজ কি? তারপর হচ্ছে এই যে পেডগুলো আপনি অ্যাডপ্ট করলেন, এই পেডগুলো অটোমেটিক এই EXP পয়েন্ট আর্ন করতে থাকবে। এই EXP পয়েন্টটা আপনারা এখানে দেখতে পারবেন, এই যে এই ইন্টারফেসটাতে এই EXP পয়েন্টটা আপনারা দেখতে পারবেন, এই যে এই ইন্টারফেসটাতে। তো অটোমেটিক তারা EXP পয়েন্ট আর্ন করতে থাকবে এবং এই পেডগুলো লেভেল আপ হতে থাকবে। যত বেশি লেভেল আপ হবে তারা তত এরকম EXP আর্ন করতে থাকবে। আর এবং এই EXP এর বদলে আমরা এয়ারড্রপটা পাবো। যত বেশি EXP থাকবে আমাদের এয়ারড্রপ রিওয়ার্ডটা তত বেশি হবে। এই গেল হচ্ছে পেটের কাহিনী। এছাড়াও এখানে কিছু কমিউনিটি কোয়েস্ট চলতেছে। তো আপনারা যখন এই কাজগুলো করবেন, এই সল ডিপোজিটের কাজগুলো করবেন, তখন আপনার প্রথম যেই কাজটা আছে, প্রথম যে কোয়েস্টটা সেটা কমপ্লিট হবে। এরপরে আস্তে আস্তে আরও তারা ফার্দার বিভিন্ন কোয়েস্ট 2, বিভিন্ন কোয়েস্ট 3 এরকম আরও কোয়েস্ট দিবে। তো এই কমিউনিটি টাস্ক করে আমরা কিছু পরিমাণে EXP আর্ন করতে পারবো। তো মধ্য কথা আমাদের এখানে সল ডিপোজিট করে EXP টোকেনটা আর্ন করতে হবে বা পয়েন্ট আর্ন করতে হবে। এই পয়েন্টের উপর বেসিস করে এয়ারড্রপটা দেওয়া হবে। তো যেহেতু এটা লেস কনজেস্টেড একটা এয়ারড্রপ, এখানে মানুষজন এখনও আসে নাই, খুব একটা ভাইরাল হয় নাই, প্লাস সল চেন বেশ ভালো পারফর্ম করতেছে। তো আশা করতেছি এখান থেকে বেশ ভালো রকমের প্রফিট পাওয়া যাবে। এখন কে কত ডলার ইনভেস্ট করবেন এটা টোটালি আপনার পার্সোনাল অপিনিয়ন। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকুই ইনভেস্ট করবেন। এখন কারোর সামর্থ্য আছে $20 ইনভেস্ট করা, সে $20 সল ডিপোজিট করবেন। যার সামর্থ্য আছে $200 ইনভেস্ট করা, সে $200 সল ডিপোজিট করবেন। বাট আমি সাজেস্ট করবো যে একটা সিঙ্গেল পেটে সব ফান্ড লক না করে আলাদা আলাদা পেটে লক করার জন্য, ঠিক আছে। আলাদা আলাদা পেয়ারে, যেমন এই যে INF এ করতে পারেন একটা, বঙ্কে একটা করতে পারেন, জুপে একটা করতে পারেন, দেন ড্রিফটে একটা করতে পারেন, ঠিক আছে। তারপরে যে পিকোলো আছে, দেন এই যে সুপার ফাস্টি আছে, তারপরে আমি এই কটাতে করছি আর কি। তো আপনারা যতগুলো করতেছেন আপনাদের ইচ্ছা মতো পরিমাণে ওই সল ডিপোজিট করবেন। জাস্ট আপনি যেই টোকেনে মিন বা যেই পেটটাকে অ্যাডপ্ট করতে চান, জাস্ট সল থেকে ওই পেটের টোকেনটা সিলেক্ট করবেন। ওই পেটের করসপন্ডিং যে টোকেন আছে, এখানে টোটাল 18টা প্রজেক্ট আছে। আপনার যেটা মন চায় আপনি ওই পরিমাণে ওই প্রোটোকলটাকে সিলেক্ট করবেন, ওই টোকেনটাকে সিলেক্ট করবেন। যেমন জিটো সল যদি নিতে চান, জিটো সল সিলেক্ট করবেন, দেন 0.1 সল এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে। 0.1-এর একটু বেশি 0.1-এর একটু বেশি সল যখন ডিপোজিট করবেন, তখন আপনার এই পেডটা অ্যাডপ্ট হয়ে যাবে। আর এই ইন্টারফেসটা আসতে বা এই
আপনি যে কিনছেন পেডটা যে অ্যাডপ্ট হয়েছে এটা লোড হতে কিছুক্ষণ সময় লাগে, 10-15 মিনিট সময় লাগে। 10-15 মিনিট পরে আসলে দেখবেন আপনার এই পেডটা অটোমেটিক এখানে অ্যাডপ্ট হয়ে গেছে এবং পেড থেকে পয়েন্ট জেনারেট হচ্ছে এবং অটোমেটিক পেডটা লেভেল আপ হচ্ছে। তো এই পয়েন্ট যে যত বেশি কালেক্ট করতে পারবেন আপনার রিওয়ার্ডের পরিমাণ তত বেশি হবে। তো আবারও বলতেছি, যেহেতু একটা ইনভেস্টমেন্ট রিলেটেড প্রজেক্ট, এটা অবশ্যই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। আপনাদের যদি মন চায় জয়েন করার জন্য আপনারা নিজেরা যাচাই বাছাই করে তারপরে জয়েন করেন, কিন্তু প্রজেক্টটা আমার কাছে বেশ পটেনশিয়াল লাগছে, দ্যাটস ওয়াই আমরা শেয়ার করছি। তো যার যতটুকু সামর্থ্য সে ওইভাবে জয়েন করে নিন। ধন্যবাদ সবাইকে।